নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় দুই বিচারপতির এবার ভিন্ন মত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ভিন্ন মত। সকলকে জামিন দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন খারিজ বিচারপতি অপূর্ব সিনহা রায়ের। মামলা যাবে এবার প্রধান বিচারপতির কাছে, আর তারপরেই গঠিত হবে তৃতীয় বেঞ্চ, আর সেখানেই নির্ধারিত হবে পার্থ সুবীরেশদের ভাগ্য। অন্যদিকে চন্দন মণ্ডল, কৌশিক ঘোষ, সুব্রত সামন্ত সহ 5 জনকে জামিন দিল আদালত। আর এই নিয়োগ দুর্নীতির যে গোলক ধাঁধা, একের পর এক গ্রেপ্তার, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে রাখবো। কারণ দুর্নীতির যে গোলক ধাঁধা, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রেখেছি। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা একের পর এক গ্রেপ্তার করা হয়েছিল। আর এই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় এবার দুই বিচারপতির ভিন্ন মত। 350 কোটির দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। এসএসসি, টেট, গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, যেখানে কুন্তল ঘোষ রয়েছেন, শান্তনু বন্দ্যোপাধ্যায় রয়েছে। একের পর এক গ্রেপ্তার, সেই দুর্নীতির যে গোলক ধাঁধা তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে রেখেছি। একের পর এক যে গ্রেপ্তার হয়েছে, কাদের কাদের গ্রেপ্তার করা হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে এই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় দুই বিচারপতির এবার ভিন্ন মত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ভিন্ন মত। সকলকে জামিন দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন খারিজ বিচারপতি অপূর্ব সিনহা রায়ের। অর্থাৎ এক বিচারপতি জামিন দিলেও আরেক বিচারপতির কাছে সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আর তাই মামলা যাবে এবার প্রধান বিচারপতির কাছে, গঠিত হবে সেখানে তৃতীয় বেঞ্চ, আর সেখানেই নির্ধারিত হবে পার্থ সুবীরেশদের ভাগ্য। অন্যদিকে চন্দন মণ্ডল, কৌশিক ঘোষ, সুব্রত সামন্ত সহ 5 জনকে জামিন দিল আদালত। আর এই যে নিয়োগ দুর্নীতির চক্র, কিভাবে সেই নিয়োগ দুর্নীতির চক্র ছড়িয়েছে তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রেখেছি আপনাদের সামনে। পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল, একের পর এক বিভিন্ন ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছিল এদেরকে। এসএসসি থেকে শুরু করে টেট, গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি, অর্থাৎ 350 কোটির দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল, যেখানে পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অয়নশীল, শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছিল। আর এই ঠিক যেরকম বলছিলাম যে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার কুন্তল ঘোষের জামিন মিলল। তবে ইডির মামলায় জামিন মিলেছে কুন্তল ঘোষের, এবং এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল, এবং মামলা হাইকোর্টে ফিরিয়ে 1 মাসের মধ্যে নিষ্পত্তির পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। ইডির মামলায় জামিন পেলেও এখনো পর্যন্ত সিবিআই এর মামলায় জামিন পাননি কুন্তল ঘোষ। ফলে এখনই জেল মুক্তি হচ্ছে না বহিষ্কৃত যুব তৃণমূল নেতার। জামিন পেল, এখনো তো বাইরে বেরোয়নি। বাইরে বেরোলে আবার কোন চোরচাট্টাদের সাথে মিশে আবার দুর্নীতি করবে। আমি এদের সম্পর্কে খুব একটা বেশি জানি না। এরা সব শিক্ষা দুর্নীতির সাথে যুক্ত হয়ে এদের নাম এসছে, এবং দুর্ভাগ্যের যে এদের দ্বারাও পোষিত অনেক বড় বড় নাম আমরা শুনলাম। এই ধরনের মানুষ সংখ্যায় বেড়েছে একমাত্র কারণ রাজনৈতিক, বিশেষ করে শাসক দলের রাজনৈতিক নেতাদের রুচিহীন সংস্কৃতি, লোভের কারণেই এই ধরনের আগাছাদের রাজনীতিতে দেখতে হচ্ছে। কারণ আজকের রাজনীতিতে রাজনীতি করে রাজনৈতিক কর্মী বা নেতৃত্ব তৈরি হয় না। আজকের রাজনীতিতে দেখা যাচ্ছে শাসকদের এই রাজনীতির কারণে অর্থ দিয়েও রাজনৈতিক নেতা তৈরি হয়ে যাচ্ছে।